কোনো মিথ্যা হতে পারে না। আর আজকে আমি অনেক খুশি, সত্যি? সত্যি অনেক খুশি। তুমি অনেক খুশি হয়েছো না? কারণ আমি তোমার সন্তানের বাবা হব। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে বলো? কিন্তু আফসোস, এই সন্তানের বাবা তো আর তুমি না। এই সন্তানের বাবা আমার স্বামী। আরে তোমার স্বামীর কথা বাদ দাও, আজকে থেকে আমি তোমার সবকিছু। এই যে দেখো, সেই খুশির সংবাদে আমি তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের নেকলেস নিয়ে এসেছি। নেকলেস? বাহ, আমি না অনেক খুশি হয়েছি। তা শুধু আনলেই হবে, পরায় দিবা না? ইচ্ছে তো করছেই, তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই পারবো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না? তোমার শখেরও তো দাম দিতে হইব। আসো, পরাই দাও। ওকে, অফকোর্স। আসো আসো, না না, পরাই দাও, পরাই দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো। ডিজে বিশ্বজিৎ 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 ডিজে বিশ্বজিৎ বিশ্বজিৎ বিশ্বজিৎ
সাবধানে। আমি কই আছি অনেক? মেঘলা, তুমি এখন হাসপাতালে আছো, আমি তোমাকে নিয়ে এসেছি। আপনার শরীর তো অনেক দুর্বল। আচ্ছা, আপনি বলুন তো হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? বলো মেঘলা। শান্তা আমাকে বললো তুমি নাকি বাসায় চলে গেছো, কিন্তু ছাদে অজ্ঞান অবস্থায় কিভাবে? ছাদে? না তো, আমি তো ছাদে যাই নাই। তুমি আমার রেখে গেলা না। শান্তা আমার লগে গল্প করতেছিল। তারপর? কিছুক্ষণ পর শান্তা আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কয়, এটা তুমি খাও। আমি দুধটা খাইতে চাইনি, ও জোর করলো, পরে আমি দুধটা খাইলাম। খাওয়ার পরে না আমার কেমন জানি মাথা ঘোরানো শুরু করছে। কতক্ষণ পরে এমন পেটে ব্যথা, পেটের ব্যথায় কি থেকে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। কি বললেন আপনি? দুধ খাওয়ার পরে হয়েছে? তাহলে তো আপনার স্টোমাকের কয়েকটা টেস্ট করতে হবে। এই খাবারের বিষক্রিয়ায় কোনো কিছু হয়েছে কিনা এটা জানা খুবই জরুরি। ডাক্তার সাহেব, আমার ওয়াইফ প্রেগনেন্ট, এটাই আমাদের প্রথম সন্তান। আপনি একটু ভালো মতো চেক করে দেখুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। প্রেগনেন্ট? তার মানে হচ্ছে আপনাদের অনাগত বাচ্চাকে নষ্ট করার জন্য কেউ কিছু করেনি তো? ডাক্তার সাহেব, এইসব কথা আপনি বলবেন না, আমার ওয়াইফ এগুলো সহ্য করতে পারবে না। অনেক মনে হলে কি করতেছে? আমাকে সন্তানের কিছু হবে না তো? না না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। কি কয়? না, কেউ তো ফোনই ধরতেছে না। কোনো বিপদ আপদ হলো কিনা আল্লাহ জানে। না না, এমন কথা কইনি না। আরে তোমার মায়ের যে মাথা গরম, আবার রাগারাগি করে বসছে কিনা। না, ওই বাড়িতে যাইতে দিয়ে ওটাই ঠিক হয় নাই। আপনি জামাইরে কল দেন না, একবার না একবার তো ধরবই। আচ্ছা তারা অনেক আঙ্গু বাচ্চারা বাচ্চা থাকবো তো? কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, তিনি সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মইরা জমা করে দিলাম। আচ্ছা, নেগেটিভ কেন ভাবছো? এরকম কিছুই হবে না। যে মিস্টার অনিক সাহেব, ডাক্তার সাহেব, কি রিপোর্ট এসেছে? দেখুন অনিক সাহেব, আপনারা আপনাদের মনকে একটু শক্ত করুন। আপনাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, মানে সে আর বেঁচে নেই। ডাক্তার সাহেব, আপনি মিথ্যা কথা কইতেছেন না? এই অনেক জিজ্ঞেস করো না, উনি কি মিথ্যা কথা কইতেছে? আমি জানি আমার বাচ্চা বাচ্চা রয়েছে না। সত্যি করে কোন আপনি আমার লগে মিথ্যা কথা কইতেছেন না, মস্কারি করতেছেন। ডাক্তার সাহেব, আপনি রিপোর্টটা আবার একটু টেস্ট করে দেখেন, এটা আমার ওয়াইফ কখনোই সহ্য করতে পারবে না। আপনি প্লিজ আরেকবার একটু টেস্ট করে দেখেন। দেখুন, বারবার টেস্ট করলেই ফলাফল বদলে যাবে না। মিস্টার অনিক সাহেব, মনকে শক্ত করুন আর পরবর্তীতে আরো সতর্ক থাকবেন। আল্লাহ, এটা আমি কি করলাম? আমি কেন ওই বাড়িতে গেলাম আর কেন বা দুধ খেলাম? হায় হায়, দুধ খেয়ে আমি আমার সন্তানরা মাইরে ফেলাইছি। মেঘলা, তুমি অসুস্থ, এমনটা চিন্তা ভাবনা করলে আরো অসুস্থ হয়ে যাবে। সুস্থ থাইকে আমি করছি কি? সুস্থ থাইকা আমি আমার পেটের সন্তানরা মাইরে ফেলাইছি দুধ খাওয়া? এটা আমি করছি কি? আপনারা চাইলে বাসায় চলে যেতে পারেন, আর আমি ওষুধ লিখে দিচ্ছি। নিয়মিত সেবন করলে আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। মিস্টার অনিক সাহেব, এই যে আপনাদেরকে এরকম একটি দুঃসংবাদ দিলাম, তার জন্য আমি সত্যি সত্যি সরি। দেখেন কি করার আছে, আমি তো ডক্টর। আপনারা সত্যি তো সত্যি মেনে নিতে হবে।
খবরদার তুমি আমার ধরবা না। আমার জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার জন্য সবকিছু হয়েছে। তোমার বিয়ে করার পর থেকে একের পর এক আমার সমস্যা হইতেই আছে। বেগম, এসব তুমি কি বলছো? আমি ঠিক কইতাছি। তোমার মতো বড় লোকের বিয়ে করে না আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি নিজের হাতে আমার বাচ্চাদের গলা টিপা মনে হয় মারা ফেলেছি। আমার বাচ্চারা মরে গেছে। আমার বাচ্চারা মরার পিছনে শুধু তোমার দোষ। একমাত্র দোষী তুমি। মেঘলা, পাগলামি করো না। দেখো, ভাগ্যের উপরে তো কারো হাত নেই। আমরা আবার বাবা মা হতে পারবো। কোনো দরকার নাই, আমার কোনো দরকার নাই। তোমার লগে যতদিন থাকবো আমার একের পর এক বিপদ আইতেই থাকবো। আমার আর বিপদ দরকার নাই। আমি বাঁচতে চাই, তুমি আমারে বাঁচতে দাও। আমারে মুক্তি দাও, তুমি আমারে মুক্তি দাও। মেঘলা, আমি চলে গেলে তুমি ভালো থাকবে? দেখো, আল্লাহ এমন বিপদ দিয়েছে, অবশ্যই কোনো পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, আমি ভালো থাকবো। আমি আর তোমার লগে থাকতে চাই না। তুমি আমার জীবনে অভিশাপ। তোমার কারণে একটার পর একটা বিপদ আমার ঘটতেছে। তুমি তোমার চাচা চাচির লগে ভালো থাকো। যাও যাও, তুমি চলে যাও। তুমি তোমার চাচা চাচির কাছে চলে যাও। যাও। বাবা অনেক, বৌমা কেমন আছে? ইয়ে ডাক্তার কি বলছে? বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলে আসবে, তাই না? চাচা, হ্যাঁ। যেই সন্তানটা পৃথিবীতে আসেনি, তোমরা কিভাবে পারলে তাকে খুন করতে? হ্যাঁ চাচা, হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? বাবা অনেক, তুমি ভুল বুঝতেছো। আমরা কিন্তু তোমার বাচ্চারা হত্যা করতে যাবো, তাই না? তবা তবা তবা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ডাক্তার তোমারে ভুল কথা বলতো। তোমার চাচি তো খুবই সহজ সরল মানুষ, তাই না রে শান্তা? চাচা, আমার তো বাবা মা নেই, আমি এতিম একটা ছেলে। তোমাদেরকে আমি অনেক ভালোবেসে আমার নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। আচ্ছা, আমি কি এমন ক্ষতি করেছি তোমরা আমার জন্ম না নেওয়ার সন্তানকে কেন মেরে ফেললে বলো তো? দেখো ভাইয়া, আমার মনে হয় তোমার বউ ইচ্ছে করে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে, তারপর সব দোষ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সি 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 মানে আমাদেরকে যে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বউ যে এরকম একটা ভূমিষ্ঠ না হওয়া বাচ্চারে মাইরে ফেললো, এটা কোনো কাজ হলো? তোমার বউটা বেশি ভালো না, আমাদেরকে অনেক হিংসে করে। মানুষটা যেমন গরিব, তার মনটা আরো বেশি গরিব, ছোট লোকের মন। শান্তা, বেঈমান, বিশ্বাসঘাতক! সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এই, তোদেরকে আমার বাসায় না রেখে একটা কুকুর লালন পালন করা অনেক ভালো ছিল। অন্তত তারা আমার সাথে বেঈমানি করতো না। মানে কি? আমরা কুকুর? আমরা মানুষ না? না, তুই মানুষ না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। ও বাবা, আমার কথা শোনো। পাপ যদি কিছু করার থাকে ওরা দুজন করছে, আমি তো করি না। আমি এই বাড়িতে থাকি। কেউ থাকবে না, কেউ থাকবে না আমার বাসায়। তোরা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমি কোনো ঝামেলা চাই না, সেই জন্য আমি পুলিশকে ডাকিনি। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। বাবা, একটা কথা শোনো। আমি তোমার বাবার বয়সী মুরব্বী মানুষ। আমি আমার এইভাবে বাড়ি থেকে বের করে দিও না, তাহলে কিন্তু আমার অভিশাপে তুমি একদম ধ্বংস হয়ে যাবা। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা একদম। তোদের মতো পাপীদের অভিশাপ আল্লাহ কখনো কবুল করবে না। ভিক্ষুকদের মতো দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা এখনই। আরে বাবা, কি হলো? তোরা ফকিরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমার কথা শোনো। যা, আর কখনো আমার বাসায় আসবি না। আমাকে তুমি মাফ করে দিও মেঘলা।
আমি আমাদের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমার বাসায় চলে আসলেন যে? কি কিছু কি হয়েছে? অনেক আমাদেরকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে, বলেছে আর কোনোদিন যেন ওই বাড়ির আশেপাশেও আমাদের না দেখতে পায়। আরো কত অপমান করছে। কেন বের করে দিছে মানে? উনি কি শান্তার আমার সম্পর্কে জেনে গেছে নাকি? আমরা দুইজন যে একটা রিলেশনশিপে আছি, ওকে জানে নাকি শান্তা? না, জানে না। আমি আর মা মিলে যে অনেকের বুকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়েছিলাম, সেজন্য আমাদের বের করে দিয়েছে। আমি নিষেধ করেছিলাম, ওর বাচ্চা হলে তো আমার কোনো সমস্যা ছিল না। আরে আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওর সাথে একটা প্রেমের অভিনয় করো, কোনোভাবে বিয়ে করে ওর সম্পত্তিটা লিখে নেওয়া যায় কিনা। সেটা তো সাকসেস করতে পারো না। কিন্তু বাচ্চা হলে কেমনি বিয়ে করা সম্ভব? তাছাড়া ওর নিজের বউর প্রতি যেই দরদ, বাপরে বাপ, মানুষের যেন বউ নেই। বাবা, ওর ওই সব সম্পত্তিকে আমরা আর কোনোদিন দখল করতে পারবো না। এটা অনেক বছরের প্ল্যান আঙ্কেল, আমি এত সহজে হাল ছাড়ছি না। আমি ওর সব কিছু কেড়ে নিব, ওর কোটিপতি থেকে ওকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। কিন্তু কিভাবে? শান্তার সাথে তোর বিয়ে হওয়ার কোনো পথই নাই। পথে নেমেই পথ বের করতে হয় আন্টি। আমি বুঝে গেছি আপনাদেরকে দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। গেম মাস্ট বি গো অন। খামা খায় নে মা। খা মা, খা। আমার পেটের সন্তানটা পৃথিবীতে আসার আগে চলে গেল। আমি একটু ওরা দেখতে পারলাম না, আল্লাহ আমার কাছ থেকে এমনি নিয়ে গেল। ও মা, আর কান্দিস না, একটু ধৈর্য ধর। আল্লাহ যেটা কপালে রাখছে সেইটাই তো হইব। মানুষ কি আগে থেকে জানতে পারে তার কপালে কি হইব? মারে, তুই যদি খালি এইভাবে কাঁদতে থাকোস তাহলে তো অসুস্থ হয়ে পড়বি। খায়া দে, খা। না খায়া থাকলে তোর তুই বাঁচতে পারবি না। খাওন খাওন তো আমার পেট দিয়ে নাম নামবা। আচ্ছা আম্মা, আমি যদি ওরে বিয়া না কইরা একটা রিক্সাওয়ালারে বিয়া করতাম, তাহলে মনে হয় অনেক সুখী হইতাম না? এইখানে জামাই বাবাজির কি দোষ আছে তুই ক? সব দোষ ওর। ওর দোষ, ওর বড় লোক। আম্মা, আমরা গরিব আছিলাম, কষ্ট করে চলতাম, আমার কোনো শত্রু ছিল না। ওর মতো বড় লোকের বিয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেল আম্মা। মারে, এই কথা কইস না, এই কথা কইস না। পেটের বাচ্চা নষ্ট হয়েছে, তুমি কি হয়েছে? তার জন্য কি এইভাবে কান্না করলে পাওয়া যাইব? তবে পাওয়া যাইব না। আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে। তুই কান্দিস না মা, তুই কান্দিস না, খা। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর সম্ভব না। আমি আর ওর লগে সংসার করব না।
আব্বা ওই যদি আমগো এদিকে আই রাস্তার থেকে ওরে বিদায় করে দিবা, নাইলে কিন্তু আমি ওরে খুন করে পালাবো আব্বা, ওরে খুন করে পালাবো। ঠিক আছে, ঠিক আছে। আমার বেটের সন্তানটা কি দোষ করছিল, আমার বেটের সন্তানটা কি দোষ করছিল আল্লাহ, আমি সামনে গেলে আবার মেঘলার মাথা গরম হয়ে যাবে। থাক, আজ আর কিছু না বলি। হে আল্লাহ, ভাগ্য আমাকে কোথায় দাঁড় করালো, এই রেখেছিলে আমার কপালে। দেখ, চিন্তা করিস না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ভাবি রাগ করেছে, আমারও মনে হচ্ছে রাগ করে, কিন্তু আমি ভাবির দিকে চিন্তা করে দেখলাম কি জানিস, ভাবি আসলে ভাবির জায়গা থেকে ভুল ছিল না। আমার সাজানো গোছানো সংসারটা এভাবে আগুন লেগে যাচ্ছে, জানিস মেঘলা আমাকে অনেক দিনে করতেছে। বিশ্বাস কর, আমিও না জানতাম না আমার চাচা চাচি আমার সন্তানকে এভাবে মেরে ফেলবে। দেখ, মানুষ যখন একটা মানুষের সাথে বেইমানি করে না, তখন আর আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। তুই ওদেরকে বিশ্বাস করে ভুল করেছিস, এরপরে যখন কাউকে বিশ্বাস করবি তখন একটু বুঝে শুনে বিশ্বাস করবি। রাতুল, তুই মেঘলাদের বাসায় চল না, তুই যে একটু বুঝিয়ে বলবি তাহলে হবে। আমার মনে হচ্ছে যে ভাবি তোর জন্য অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ আমি জানি, মেঘলা আমার জন্য রোজ কান্নাকাটি করে। তাহলে চল না, আমরা আজই যাই, ভাবিকে যে কোনোভাবে হোক মানিয়ে নিয়ে চলে আসি। চল চল, রেডি হচ্ছে। গরিবপুরের রাজপুত এই সিরিজটি বর্তমানে আপনারা সিঙ্গেল নাটক আকারে দেখছেন, যার কারণে শুটিং করতে লেট হচ্ছে, রিলিজ করতেও লেট হচ্ছে। যদি আপনারা গরিবপুরের রাজপুত এই সিরিজটি এপিসোড আকারে চান, তাহলে কিন্তু উইকলি 2টা করে এপিসোড রিলিজ করা হবে, যেটার ডিউরেশন হবে 25 থেকে 30 মিনিট। আর যদি সিঙ্গেল নাটক আকারে চান, তাহলে কিন্তু রিলিজ করতে লেট হয়ে যাবে। এখন আপনারা কমেন্ট করে জানান, উইকলি 2টা করে এপিসোড চান নাকি লেট করে সিঙ্গেল নাটক চান। ভাবি, ভাবি, বাবা মেঘলা কোথায়? বাবা মেঘনা তো ঘরেই আছে। ওই পেটের বাচ্চাটা নষ্ট হওয়ার পরে থেকে সারাক্ষণ ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। তোমার উপরে একটু রাইগে আছে বাবা, আমরা ওরে বুঝাইতেছি। তোমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করে, তুমি মন খারাপ করো না বাপ। না মা, আমি কিছু মনে করিনি। আমি জানি মেঘলার মানসিক অবস্থা একদমই ভালো না। কত স্বপ্ন ছিল আমাদের সন্তান হবে, সব কিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। মন খারাপ করে না বাবা, কপালে যা ছিল তাই তো হয়েছে। আসো বাবা, ঘরে আসো। আসো। মা, তোমার আমি কি কইছি? তোমার না কইছি ওরে দেহা মতো ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা? কেন আইছেন আপনি এখানে? আমি তো আপনার লগে সম্পর্ক রাখতে চাই না। ভাবি, অনেক আমরা সবাই আপনাকে নিতে আসছি। কই নিতে আসছেন? ওই অভিশপ্ত বাড়িতে? মাপ চাই, ওর মতো বড় লোকের বিয়া করে আমার জীবনটা শেষ। এই কি বাকি আছে আর? বাকিটা রাখছেন কি? খুন করতে চাও? আমারে খুন করে ফেলাবা? খুন করে ফেলাও আমারে তুমি। মেঘলা, আমি আমাদের বাসার সবাইকে বাসা থেকে বের করে দিয়েছি। চাচি, চাচা, শান্তা সবাইকে বের করে দিয়েছি।
এখন কি সমস্যা বলো, চলো আমাদের বাসায়। সমস্যা আছে, সমস্যা আছে মিস্টার অনিক। দেখেন, আমি আপনার সাথে রাগারাগি করতে চাই না, আপনার আমি সুন্দর করে বুঝায় বলতেছি। আপনার দুটো হাতে ধরি, আপনার পায়ে পড়ি,